অ্যাঞ্জেলেস তাকায় দেখেন হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরায়া দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছেন তিনি কে? আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে। এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছেন একটু হাত তুলেন তো দেখি। এই হাতগুলো একটু দেখেন। দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই না। এবার হাতগুলো নামান। মঞ্চ একজন আছে যে তিনিও শুনছেন, আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেস তাকায় দেখেন হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরায়া দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছেন আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি দৌড়ে দৌড়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিন সার খিনসার, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? 5 আগস্ট আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন খাতামুন নবিয়্যিন হয়ে। সমস্ত নবুয়তের সমাপ্তি তিনি ঘটিয়েছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল। নবী চলে গেলেন, খলিফারা শাসন করলেন। এরপরে সুম্মা মালিকান আদম, এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো, বেশি দিন টিকে নাই। এরপরে সুম্মা মালিকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসছে, আলেমদেরকে জ্বালে নিয়েছে, মেরেছে, কেটেছে এই জালেমদেরকে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে? জালেমদের দিন শেষ, সামনে হলো আমাদের বাংলাদেশ। জোরে বলেন। এই জন্য এরপর আল্লাহর হাবিব 5ম নম্বরে জানায় দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে। সুম্মা তাকুনু আলা মিনহাজি নবুওয়াতি, আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।